prove that the two conics একটা বলেছে L1/r সমান 1 মাইনাস E1 cos থিটা, আর একটা বলেছে and L2/r সমান 1 মাইনাস E2 cos of theta minus alpha will touch one another if কি বলেছে কন্ডিশনটা না L1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E1 স্কোয়ার সমান 2 L1 L2 ইন্টু 1 মাইনাস E1 E2 cos আলফা। এই হচ্ছে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো তোমাকে বলেছে যে তোমাকে দুটো কনিক আছে, এই কনিকটা আর এই কনিকটা উইল টাচ ওয়ান অ্যানাদার, মানে একে অপরকে টাচ করবে, এবং সেই টাচ করবে যদি কন্ডিশনটা কি হয় না, যদি কন্ডিশনটা ইফ দিয়ে দেখো যে কন্ডিশনটা দেওয়া আছে ওই কন্ডিশনটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে লেট দ্য কনিক্স টাচ অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই কনিকটা, প্রথম যে কনিকটা আছে L1/r সমান 1 মাইনাস E1 cos থিটা, এই কনিকটার অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টেতে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করে নিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি দেখো দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক L1/r is equal to 1 minus E1 cos theta. Equation of tangent to the conic L1/r সমান 1 minus E1 cos theta কোথায় না at the point theta is equal to beta, is given by তোরা ট্যানজেন্টের ইকুয়েশন বা ফর্মুলা জানিস, তাহলে সেই ফর্মুলা দেখ এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই যদি করে দিই তাহলে পেয়ে যাবি L1/r ইজ ইকাল টু কত হবে মাইনাস বল E1 cos থিটা প্লাস cos অফ কত লিখবো থিটা মাইনাস বিটা। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে এটাকে লিখতে পারবো অর দিয়ে, অর L1/r ইজ ইকাল টু এটা হয়ে যাবে দেখ মাইনাস E1 cos থিটা প্লাস এটাকে যদি ভেঙে নিস তাহলে ভেঙে নিলে হয়ে যাবে দেখ cos থিটা cos বিটা, আর হয়ে যাবে দেখ প্লাস সাইন থিটা সাইন বিটা। আচ্ছা, এখান থেকে দেখ এটাকে এক্স আর ওয়াই এর আকারে নিয়ে আসতে চাইছি, তাহলে অর দিয়ে লিখছি L1 ইজ ইকাল টু এটা হয়ে যাবে মাইনাস E1, দেখ আর cos থিটা মানে হচ্ছে এক্স, মানে মাইনাস E1 এক্স হলো, প্লাস এটা হয়ে যাবে আর cos থিটা মানে হচ্ছে তোর এক্স cos বিটা। আচ্ছা, প্লাস আর দিয়ে যখন গুণ করবি আর সাইন থিটা মানে হচ্ছে তোর ওয়াই, আর এটা যেমন সাইন বিটা আছে সাইন বিটা থাকলো। তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলি কত না, এখান থেকে পেয়ে গেলি অ্যাকচুয়ালি এক্স ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখ কস বিটা মাইনাস E1 আর প্লাস ওয়াই সাইন বিটা, এই জিনিসটা ইজ ইকাল টু L1 পেয়ে যাচ্ছিস দেখ এখান থেকে। আচ্ছা, এইটাকে মনে কর আমি 1 নাম্বার নাম দিয়ে দিচ্ছি। এবার কি করব না, এবার দেখ ওই একই পয়েন্টে যেহেতু কনিক দুটো থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে টাচ করছে, তাহলে ওই থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টই এই কনিকটার ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, দিয়ে ওই দুটো ট্যানজেন্ট কি হবে আইডেন্টিক্যাল করে দেবো, এই ট্যানজেন্টটা আর এখন যেটা বার করব সেই দুটো আইডেন্টিক্যাল করব। তাহলে এখন দেখ লিখছি যে এগেন দ্য ইকুয়েশন অফ the tangent to the conic কোন কনিকটা না L2/r, এখানে কনিকটা দেওয়া আছে সেকেন্ড কনিকটা L2/r সমান 1 মাইনাস E2 cos of থিটা মাইনাস আলফা। এই কনিকটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করবো কোথায় না ওই সেম পয়েন্টে
যে পয়েন্টে ওই দুটো কনিক টাচ করেছে, অর্থাৎ অ্যাট থিটা ইজ ইকাল টু বিটাতে, অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা ইজ গিভেন বাই, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না, দেখ সেক্ষেত্রে পাবি L2/R সমান, এটা হয়ে যাবে দেখ 1 মাইনাস E2 cos থিটা মাইনাস আলফা। তাহলে বল এটা ট্যানজেন্টের ইকুয়েশন কত লিখবো, এই ট্যানজেন্টের ইকুয়েশন কত লিখবো বলা হয়েছিল এটা আগে আগে একদিন, এটা কত হবে, অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে এই কনিকটা ট্যানজেন্টের ইকুয়েশন কত লিখবো, হ্যাঁ এখানে কিন্তু cos অফ থিটা মাইনাস আলফা মাইনাস বিটা হবে না, যেটা আগে বলেছিলি তোরা, এটা হয়ে যাবে মাইনাস E2 cos থিটা মাইনাস আলফা প্লাস cos অফ থিটা মাইনাস বিটা। এবার এটাকেও আগের মতন করে ভেঙে দে, তাহলে ভাঙলে হবে দেখ, আচ্ছা L2 সমান একবারে লিখে নিচ্ছি দেখ মাইনাস E2 আর এটা হবে cos থিটা cos আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, আর এটাকে ভাঙলে হবে cos থিটা cos বিটা, এটা আর হবে আর cos থিটা cos বিটা প্লাস আর সাইন থিটা সাইন বিটা। এবার এক্স ওয়াই দিয়ে লিখে নিবি, তাহলে এক্স ওয়াই দিয়ে লিখলে দেখ এখান থেকে পাবি মাইনাস E2 আর cos থিটার জায়গায় এক্স লিখলাম ইন্টু cos আলফা হলো মাইনাস E2 আর সাইন থিটার জায়গায় ওয়াই লিখলাম ইন্টু সাইন আলফা হলো, আচ্ছা প্লাস এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা। তাহলে এখান থেকে দেখ কমন নিয়ে নে, কমন নিলে কিরকম কি পাবি না, অর L2 ইজ ইকাল টু দেখ পেয়ে যাচ্ছি এক্স যদি কমন নিস তাহলে দেখ হবে কস বিটা মাইনাস E2 কস আলফা, ঠিক আছে, কস বিটা মাইনাস E2 কস আলফা আসছে, আর ওয়াই যদি কমন নিয়ে নিস তাহলে পেয়ে যাবি দেখ সাইন বিটা মাইনাস E2 সাইন আলফা। এইটাকে মনে কর আমি 2 নাম্বার নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে পাশে লিখে নিবি, আগেরটাতেও লিখে নিবি যে যেহেতু সিন্স এক্স সমান আর কস থিটা, এটা মেনশন করে দিবি এক্স সমান আর কস থিটা আর ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা। আগের লাইনটাতেও দেখ যেখানে ওই আর কস থিটা আর সাইন থিটার পরের লাইনে এক্স ওয়াই দিয়ে লিখলি, এই যে এই লাইনটাতে এখানে পাশে মেনশন করে দে সিন্স এক্স ইজ ইকাল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা, এটা একটু পাশে লিখে নিবি, ঠিক আছে, সিন্স এক্স ইজ ইকাল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকাল টু আর সাইন থিটা। আচ্ছা তাহলে দেখ এবার এখন দেখ যেটা করব, তাহলে আমরা থিটা ইজ ইকাল টু কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে দুটো কনিক টাচ করছে দেখ অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে, তাহলে আমরা প্রথম কনিকটা থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করলাম, আর সেকেন্ড কনিকটারও থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করেছি। এবার এই দুটো ট্যানজেন্ট কি হয়ে যাবে, নিশ্চয়ই আইডেন্টিক্যাল হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখছি দেখ যে সিন্স সিন্স বাই কন্ডিশন বা সিন্স বা এরকম লেখ সিন্স ইকুয়েশন 1 and 2 since 1 and 2 are identical therefore তাহলে দেখ এখান থেকে আমরা লিখতে পারবো সবগুলোকে যদি কম্পেয়ার করা হয় তাহলে হবে দেখ L2/L1 সমান, এখানে এক্স এর সহগ আছে দেখ cos বিটা মাইনাস E2 cos আলফা বাই, ওখানে দেখ এক্স এর সহগ ছিল এক নাম্বারে দে cos বিটা মাইনাস E1 cos বিটা মাইনাস E1 সমান ওয়াই এর সহগটা ছিল দেখ সাইন বিটা মাইনাস E2 সাইন আলফা বাই, এটা হবে দেখ এখানে ওয়াই এর সহগ ছিল সাইন বিটা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বাই হয়ে যাচ্ছে কত না সাইন বিটা দেখ। এবার এখান থেকে তোকে বুঝতেই পারছিস আমাদের বিটাটা তো ছিল না, আমরা বিটাটা ধরে নিয়েছিলাম দুটো কনিক থিটা ইজ ইকাল টু বিটাতে টাচ করবে ধরে নিয়েছিলাম, তার মানে এখান থেকে আমাকে বিটাটাকে এলিমিনেশন কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে যেটা করছি দেখ অর দিয়ে লিখে নিবি, অর
আচ্ছা, এইটার সাথে প্রথমটার সাথে যদি শেষটা নিস তাহলে কি পাবি বল দেখি। প্রথমটার সাথে যদি শেষটা নেওয়া হয়, আচ্ছা তাহলে দেখ আসবে L2 সাইন বিটা সমান L1 সাইন বিটা মাইনাস L1 L2 সাইন আলফা। দেখ তো এটার সাথে যদি এটাকে নিস, প্রথমটার সাথে শেষটা নিলে L2 সাইন বিটা সমান L1 সাইন বিটা, সরি এটা L1 E2 আছে, এটা L1 E2 সাইন আলফা। তাহলে দেখ এখান থেকে সাইন বিটাটাকে যদি কমন নিয়ে নিস তাহলে কি পেয়ে যাবি না, এখান থেকে দেখ সাইন বিটা কমন নিলে চলে আসছে দেখ অর অর এখান থেকে লিখতে পারবো তাহলে সাইন বিটা কমন নিলে আসছে আমাদের দেখ L2 মাইনাস L1, সেটাকে আমি L1 মাইনাস L2 করে নিচ্ছি, সমান ডান দিকে মাইনাস ওয়ালা একটা টার্ম পড়েছিল মাইনাস L1 E2 সাইন আলফা। তাহলে যেহেতু এটাকে L1 মাইনাস L2 করে নিয়েছি তাহলে এটা হবে L1 E2 সাইন আলফা। আচ্ছা, আর দ্বিতীয় তৃতীয় যদি রেশিও নিস, সেকেন্ড এবং থার্ড মানে এখানে এইটার সাথে এইটাকে যদি নিস তাহলে দেখ পাবি cos বিটা সাইন বিটা মাইনাস E2 cos আলফা সাইন বিটা, অলসো cos বিটা সাইন বিটা মাইনাস E2 cos আলফা সাইন বিটা সমান ডান দিকটা হবে cos বিটা সাইন বিটা মাইনাস E2 সাইন আলফা cos বিটা মাইনাস E1 সাইন বিটা প্লাস E1 E2 সাইন আলফা। সেকেন্ড এবং থার্ড রেশিও নিলে দেখ এরকম পাবি। তাহলে এখান থেকে দেখ cos বিটা সাইন বিটা cos বিটা সাইন বিটা ক্যান্সেল হচ্ছে। আচ্ছা, এবার দাঁড়া, এটা নিয়ে আমাদের লাভ হবে না, সেকেন্ড থার্ড রেশিও নিয়ে লাভ হবে না। এক কাজ কর, সেকেন্ড থার্ড রেশিও না নিয়ে আমরা প্রথমে নিলাম কোন কোন রেশিও দুটো না, ফার্স্ট এবং থার্ডটা নিলাম, ফার্স্ট আর থার্ডটা নিলাম, তো ফার্স্ট আর সেকেন্ডটা নিয়ে কনসিডার কর। এইটার সাথে এইটাকে নে, সেকেন্ড থার্ড নিয়ে কোনো লাভ হবে না আমাদের, এইটার সাথে এই রিলেশনটাকে নে। তাহলে দেখ হবে L2 cos বিটা মাইনাস L2 E1। তাহলে এখান থেকে লিখছি দেখ অলসো L2 cos বিটা মাইনাস L2 E1 সমান হয়ে যাবে L1 cos বিটা মাইনাস L1 E2 cos আলফা। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না, সেক্ষেত্রে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস অর L1 মাইনাস L2 cos বিটা সমান, তাহলে বল দেখি ডান দিকটা তখন কত থাকবে না, এখান থেকে থাকছে দেখ L1 E2 cos আলফা, এই টার্মটা ওদিকে যাবে L1 E2 cos আলফা মাইনাস এখানে আছে দেখ L2 E1। এবার স্কোয়ার করে অ্যাড করে দে। ঠিক আছে, এটাকে এক কাজ কর, এটাকে 3 নাম্বার নাম দে আর এইটাকে 4 নাম্বার নাম দিবি। তাহলে দেখ এখন 3 আর 4কে স্কোয়ারিং এবং অ্যাডিং করে নিচ্ছি। নাও স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং both sides of squaring and adding both sides of 3 and 4। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাবি না, সেক্ষেত্রে দেখ আসবে L1 মাইনাস L2 তার হোল স্কোয়ার। দেখ এখানে সাইন স্কোয়ার বিটা আছে আর এখানে কস স্কোয়ার বিটা 1 হয়ে যাচ্ছে, সেটা লিখছি না। ডান দিকটা তাহলে হবে দেখ এটা আছে L1 E2 সাইন আলফা, তাহলে হবে L1 স্কোয়ার E2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হলো প্লাস, আর এদিকটা স্কোয়ার করলে দেখ আসবে L1 স্কোয়ার E2 স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস L2 স্কোয়ার E1 স্কোয়ার মাইনাস 2 L1 L2 E1 E2 cos আলফা, এরকম পাবি দেখ।
আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে দেখ এই দুটো টার্মকে আবার যদি যোগ করা হয় তাহলে হবে L1 স্কোয়ার E2 স্কোয়ার হয়ে যাবে প্লাস L2 স্কোয়ার E1 স্কোয়ার। এই যে এটা লিখলাম, আর এটা থেকে কত পাবি মাইনাস 2L1 L2 E1 E2 cos আলফা। আচ্ছা, প্রমাণটার দিকে তাকাবি, এটাকেও যদি ভেঙে নিস, বাঁ দিকটাকেও আমি ভেঙে নিচ্ছি, বাঁ দিকটা ভাঙলে দেখ হবে L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার মাইনাস 2L1 L2। আচ্ছা, প্রমাণটা আমাদের দেওয়া আছে দেখ অর দিয়ে, L1 স্কোয়ার কমন নিলে এখান থেকে দেখ কত পাচ্ছিস, দেখ এখান থেকে আসবে 1 মাইনাস E2 স্কোয়ার প্লাস এই টার্মটা থেকে L2 স্কোয়ারটা থেকে আর এটা থেকে L2 স্কোয়ারটা কমন নিয়ে নে, তাহলে পাবি 1 মাইনাস E1 স্কোয়ার হলো। আচ্ছা, আর পড়ে থাকছে দেখ এই টার্মটা আর এই টার্মটা, তাহলে আমি এই টার্মটাকে ওইদিকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখ 2L1 L2 কমন যাবে, 2L1 L2 কমন গেলে এখানে পড়ে থাকছে দেখ 1, আর এখানে পড়ে থাকবে দেখ মাইনাস E1 E2 ইন্টু কস আলফা দেখ। তাহলে তোকে এই জিনিসটাই দেখ প্রমাণ করতে দিয়েছে। খেয়াল করে দেখ কোশ্চেনটাতে তোকে দেখাতে বলেছিল, এটা যেটা আমাদের এলো দেখ কোশ্চেনটা দেখ বলেছে কি না, প্রুভ দ্যাট দ্য টু কনিকস, এই কনিকটা এবং এই কনিকটা উইল টাচ ওয়ান অ্যানাদার ইফ, দিয়ে দেখ কন্ডিশনটা কি দেওয়া আছে না, L1 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস E1 স্কোয়ার সমান 2L1 L2 ইন্টু 1 মাইনাস E1 E2 কস আলফা। সেটাই দেখ আমাদের এখানে এলো অঙ্কটাতে, দেখে নে তাহলে। করছি দেখ এখানে তোকে কি লেখা রয়েছে না, দ্য টু কনিকস উইল টাচ ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটা কনিক এই যে L1/R সমান 1 মাইনাস E1 কস থিটা, এই কনিকটা এই সেকেন্ড কনিকটা মানে L2/R সমান 1 মাইনাস E2 কস থিটা মাইনাস আলফা, এই কনিকটাকে টাচ তখনই করবে যদি তাদের কমন ট্যানজেন্ট থাকে। এবার কমন ট্যানজেন্ট মানে এরও যেটা ট্যানজেন্ট থাকবে এরও সেই ট্যানজেন্টটাই থাকবে কমন ট্যানজেন্ট মানে। তাহলে সেই জন্য আমি এই কনিকটা অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করলাম, যেটা আমি দেখ 1 নাম্বার সমীকরণ দিয়ে রিপ্রেজেন্ট করেছি প্রথম কনিকটার ট্যানজেন্টের ইকুয়েশনটাকে। আর ঠিক একই পয়েন্টে অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টেই সেকেন্ড যে কনিকটা ছিল L2/R সমান 1 মাইনাস E2 কস থিটা মাইনাস আলফা, ঠিক আছে, এই কনিকটার দেখ ট্যানজেন্টের ইকুয়েশন এই যে 2 নাম্বার সমীকরণটা দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। এবার তাহলে এই যে দুটো কনিকের সমীকরণ দেওয়া আছে L1/R সমান 1 মাইনাস E1 cos থিটা আর L2/R সমান এইটা, এই দুটো কনিক তারা একে অপরকে টাচ করবে তখনই যদি তাদের কমন ট্যানজেন্ট থাকে। এবার কমন ট্যানজেন্ট থাকা মানে সেক্ষেত্রে কি ইন্ডিকেট করছে বা কি বোঝাচ্ছে না, সেক্ষেত্রে দেখ এই 1 নাম্বার ট্যানজেন্টটা আর এই 2 নাম্বার ট্যানজেন্টটাকে কি করতে হবে, আইডেন্টিক্যাল করতে হবে। এবং সেই কারণে দেখ আমরা এখানে 1 এবং 2কে দেখ আইডেন্টিক্যাল করে, ঠিক আছে, এই যে দেখ আইডেন্টিক্যাল করে সবগুলো কম্পেয়ার করে আমি দেখ রিলেশনটা নিয়ে এলাম। এই লাইনটা কিন্তু ভাইটাল লাইন, এই লাইনটা একটু দাগ দিয়ে নিবি, তোদের বইতে যেটা হিন্টস করে দেওয়া আছে, দ্য টু কনিকস উইল টাচ ওয়ান অ্যানাদার, ঠিক আছে, ইফ দে হ্যাভ এ কমন ট্যানজেন্ট, দিয়ে দেখ তারপর বলেছে দ্য ট্যানজেন্টস অফ দ্য টু কনিক অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা সেট আর দাস আইডেন্টিক্যাল। ঠিক আছে, অর্থাৎ অ্যাট থিটা ইজ ইকাল টু বিটা পয়েন্টে দুটো কনিকের ট্যানজেন্ট বার করে সেই দুটো ট্যানজেন্টকে কি করে দিয়েছে, আইডেন্টিক্যাল করে দিয়েছে। আইডেন্টিক্যাল করে দিলেই দেখ আমাদের যে কন্ডিশনটা চেয়েছিল, ঠিক আছে, সেই কন্ডিশনটা দেখ এখানে চলে আসছে। আশা করি বোঝা গেছে, যদি কোনো কোশ্চেন থাকে বল এরপর।